ক্রিকেট 3 মোড়ল, তাদের এক মোড়লের মোড়লগিরি নিয়ে আরেকটু কথা বলতে চাই। ব্যাপারটা হচ্ছে কি, হ্যাঁ তাদের গ্রাউন্ডটাও যৌক্তিক, যে দেখুন আসলে তাদের সিদ্ধান্তটা কি, তারা বলছে যে ইসিবিকে বলছে ইংল্যান্ডের যারা রাজনৈতিক নেতারা যে আফগানিস্তানের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচটা তোমরা খেলো না, এতে একটা বার্তা পৌঁছবে যে এই তালেবান সরকার যে নারীদেরকে ক্রিকেটে ইনক্লুড করার ব্যাপারটা যে তারা বাদ দিয়ে দিল, এক্সক্লুড করে দিল, সেই ব্যাপারটাতে যে নাখোশ ইংল্যান্ড এবং এটা যে উচিত নয়, সেই ব্যাপারটা একটা বার্তা পৌঁছে দেওয়ার জন্য তারা খেলতে মানা করছে ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ জায়গায়। তো দেখুন এটা লজিক্যাল গ্রাউন্ড থেকে এটা পসিবল না, কারণ ইংল্যান্ডকে তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে এমন নয় যে 20টা ম্যাচ তারা খেলবে, তো যেই চারটা ওপেনেন্ট তার মধ্যে একটা আফগানিস্তান, তো গ্রুপ পর্বে সেই খেলাটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, এবং খেললে যে ইংল্যান্ড জিতে যাবে তার গ্যারান্টি কি? 2023 বিশ্বকাপে সবশেষ দেখা দেখিতে কিন্তু আফগানিস্তান জিতেছিল। হু নোজ, আমি জানি না আপনি কি বলবেন। আমি কেন বলবো, এখানে আমার কোনো কথা নেই। এখানে আসলে সেখানে কি কথা হয়েছে সেগুলো আপনাদের জানাতে চাই, যে আফগানিস্তান এবং ইংল্যান্ড ইস্যুটা আসলে কি। আফগানিস্তানে আমরা জানি তালেবান সরকার শাসনামল আসার পর থেকে নারীদের যে ক্রিকেট খেলা, বা নারীদের শুধু ক্রিকেট না, সব কিছু, তাদের শিক্ষা থেকে উচ্চশিক্ষা বা ক্রীড়াঙ্গনে সব স্তরেই নারীদেরকে আসলে তারা সেগুলো বন্ধ করে দিয়েছে। মেয়েরা সেখানে তেমন কিছুই করতে পারছে না, খেলা তো দূরের কথা, পড়াশোনায় তারা করতে পারছে না। সো এমন অবস্থায় এটার আসলে একটা প্রতিবাদ জানিয়েছে ইংল্যান্ড, এবং আমরা দেখেছি যে সেই প্রতিবাদের স্বরূপ তারা অলরেডি ব্যালেটার সিরিজ খেলা বন্ধ করে দিয়েছে, দ্বিপাক্ষিক সিরিজ আফগানিস্তানের সঙ্গে খেলছে না। তালেবান সরকার আসার পর দুবার তারা মুখোমুখি হয়েছে, দুবারই আইসিসির কোনো টুর্নামেন্টে, এবং আবার মুখোমুখি হতে যাচ্ছে আইসিসির সঙ্গে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের সঙ্গে ইংল্যান্ডের ম্যাচটা হবে খুব সম্ভবত 26 ফেব্রুয়ারিতে। সেই ম্যাচটা তারা যাতে বয়কট করে। সো ইংল্যান্ডের রাজনৈতিক যারা আসলে বর্তমানে রয়েছেন সেই রাজনৈতিক দলের পক্ষ থেকেই একজন চিঠিটা লিখেছে রাজনৈতিক দলের পক্ষের একজন এমপি। সেই চিঠিটাতে প্রায় 160 জনের মতো স্বাক্ষর করেছে রাজি হয়ে, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের সবাই তারা আসলে স্বাক্ষরটা করেছেন। এবং তারা কি বলছেন আমরা যদি একটু দেখে নিই। ইসিবিকে তারা যে বার্তাটা পাঠিয়েছে সেই বার্তায় তারা বলছেন যে তালেবান শাসনে আফগানিস্তানের নারী ও কন্যা শিশুদের ওপর জঘন্য আচরণ নিয়ে কথা বলতে ইংল্যান্ড পুরুষ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের প্রতি দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ম্যাচটি বয়কট করার বিবেচনা করার জন্য ইসিবিকে তারা অনুরোধ করছে, এবং এর মাধ্যমে স্পষ্ট যে বার্তা তারা পাঠাতে চাচ্ছে যে ক্ষমতার এই ধরনের অপব্যবহার সহ্য করা হবে না, অবশ্যই লিঙ্গ বর্ণ বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ইসিবিকে ঐক্যের দৃঢ় বার্তা দেওয়ার জন্য অনুরোধ করছে, এবং আশা করছি আফগান নারী ও কন্যা শিশুদের ভোগান্তি উপেক্ষা করা হবে না। এটা কিন্তু ট্রু রাফি, কারণ আমরা আইসিসির যে নিয়ম রয়েছে সেখানেও আমরা জানি যে সদস্য দেশগুলো রয়েছে সেই সদস্য দেশগুলোতে নারী এবং পুরুষ ক্ষেত্রে কোনো বিভেদ করা যাবে না, দুই পক্ষকেই সমানভাবে ক্রীড়াঙ্গনের সুবিধাগুলো দিতে হবে, যেটা আফগানিস্তান দিচ্ছে না। নিশ্চয়ই সেক্ষেত্রে আসলে আইসিসিরই আরেকটু অ্যাক্টিভ হওয়া জরুরি ছিল। আইসিসি সেখানে আরেকটু মনে হয় বড় ধরনের রোল প্লে করতে পারতো, যেটা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও ইনফ্যাক্ট বলেছে। তারা ইংল্যান্ড ক্রিকেট বোর্ড কী বলেছে সেটা আমরা একবার দেখতে চাইব। ইসিবি অবশ্যই তালেবান শাসনে আফগান নারী ও কন্যা শিশুদের প্রতি আচরণের তীব্র নিন্দা জানায়। আইসিসির সংবিধানে বলা হয়েছে সব সদস্য দেশ নারী ক্রিকেটের প্রসার ও উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখে আফগানিস্তানের বিপক্ষে কোনো দ্বিপাক্ষিক ক্রিকেট ম্যাচ না খেলার অবস্থান ইসিবি বজায় রেখেছে। ইসিবি এই ধরনের পদক্ষেপের জন্য সক্রিয়ভাবে সমর্থন অব্যাহত রাখবে। কোনো একটি দেশের এককভাবে কিছু করার চেয়ে আইসিসি সম্মিলিতভাবে পদক্ষেপ নিলে তা বেশি কার্যকর হবে। ইসিবি এখানে ভালো কথা বলেছে। নিশ্চয়ই আসলে এই সিদ্ধান্তটা আসলে কোন একটা নির্দিষ্ট দলের না, মানে ওই যে নাম না বলি, মানে মনে হলো যে একটা আমি মানে নিয়ম ঢুকিয়ে দিলাম, একটা আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, অমুকের সাথে খেলবো না, তমুকের সাথে এটা হবে না, বা ওই যে আমরা আগের টপিকে 3 মহলের যে কথা বলছিলাম সেই সব আবদার। বাট ইসিবি এখানে ভালো বলেছে যে আইসিসির সিদ্ধান্তটাই আসলে এখানে গ্রহণযোগ্য সবচেয়ে বেশি। দেখুন এখানে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডও কিন্তু আফগানিস্তানের সঙ্গে বাইলেটারাল সিরিজ খেলছে না, তাদেরও একই যুক্তি যে তোমরা মেয়েদেরকে কেন ক্রিকেটে ইনক্লুড করছো না, প্রতিবাদ স্বরূপ তারা এটা বন্ধ রেখেছে। হ্যাঁ এটা তারা রেখেছে, এবং এই দেশগুলোর আসলে তাতে কি আফগানিস্তানের কিছু যাচ্ছে আসছে অনেক কিছু লস হচ্ছে। অস্ট্রেলিয়ার মতো টিমের সাথে খেলতে পারছেন না, অস্ট্রেলিয়া কিন্তু বাংলাদেশও খেলতে যেতে পারে না, যেখানে আফগানিস্তানের সুযোগ ছিল অস্ট্রেলিয়াতে গিয়ে খেলতে যাওয়ার। এখন এটা আসলে অনেক বেশি পলিটিক্যাল, এটা ক্রিকেটের চেয়েও ক্রিকেট ছাপিয়েও রাজনৈতিক সিদ্ধান্ত যে আসলে তারা মেয়েদেরকে খেলতে দেবে কিনা, স্পোর্টসে এডুকেশন করবে কিনা। তাতেও তো তাদের আসলে টনক নড়ছে না, তারা তো কোনো ডিসিশন তারা চেঞ্জ করছে না, বা একটু হলেও সহনীয় পর্যায়ে আসছে না। একদম নারীদের
ক্রিকেট বলেন, ক্রীড়াঙ্গন বলেন, পড়াশোনা সবকিছু বন্ধ করে এটা তো আসলে আমাদের মন্তব্য করাটা খুব একটা খাটছে না, এটা তাদের গভর্নমেন্ট কিভাবে ভাবছেন সেটাই নির্ভর করবে। আমার কাছে মনে হয় গেলে আসলেও আর কি নিশ্চয়ই ভায়াবল সিদ্ধান্ত তারা হয়তো নেবে, আমি জানি না। ক্রিকেটটাই আসলে হুমকির মুখে পড়ে যাবে যদি এরকম চলতে থাকে। তাই, একদমই তাই। মানে ক্রিকেট হুমকির মুখে পড়বে, আফগানিস্তান শুধু তা না, এর মানে ছাপটা কিন্তু অন্যান্য জায়গায়ও পড়বে, মূল একদম বিশ্ব ক্রিকেট পরিসরেই এটা পড়বে, এবং সেই সাথে ক্রিকেটের ভাবমূর্তিও নষ্ট হবে। ইভেন আমরা যেভাবে আফগানিস্তানকে দেখি, আফগানিস্তানের ছেলেরা যেভাবে একের পর এক ম্যাচ জিতছে প্রত্যেকটা ফর্মেটে, এই তো একদম টেস্ট ফর্মেটে লাস্ট ম্যাচটা জিম্বাবুয়েকে হারালো আফগানিস্তান। সো মানে তাদের ক্রিকেটটা এত ভালো পর্যায়ে যাচ্ছে, তারা যদি আসলেই মানে ওভারঅল সুযোগটা দিতে পারতো মেয়েদেরও, হয়তো তারাও আসলে এতদিন এসে দারুণ কিছু দেশের জন্য বয়ে আনতে পারতো। বাট এটা দেয়ার চয়েস, আসলে তাদের সিদ্ধান্ত তারাই জানাবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।